সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসএফ। এই এসএসএফ কনস্টেবল আর ট্রেডসম্যান পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এই এসএসএফ পদে। এসএসএফ বলতে বোঝা যাচ্ছে সেক্রেটারিয়েট স্পেশাল ফোর্স। তো এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, অর্থাৎ গৃহ মন্ত্রণালয়ের অধীনে পড়ে। গৃহ মন্ত্রণালয় বলতে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। তো এদের মূল কাজ হচ্ছে দিল্লি পুলিশের সাথে অ্যাটাচড করে বেশি অংশ ডিউটি করে। তবে তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু খুবই একটা সুখের চাকরি, ঠিক আছে? এই এসএসএফ এর চাকরিটা কিন্তু খুবই সুখের চাকরি। তোমরা ইতিপূর্বেও জেনে থাকবে এইটা কনস্টেবল পদে কিন্তু রিক্রুট করা হয় এসএসসি জিডির মাধ্যমে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হয়ে থাকে এসএসএফ পদে। তো এখানে যেহেতু এসএসএফ পদে অর্থাৎ কনস্টেবল ট্রেডসম্যান পদে রিক্রুট করা হচ্ছে, তাই সরাসরি কিন্তু তোমরা এখানে সরাসরি আবেদন করতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং হাই জাম্প কতটা চাওয়া হয়েছে, লং জাম্প কতটা চাওয়া হয়েছে, উচ্চতা কত চাওয়া হয়েছে, এ টু জেড অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদের মধ্যে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তার আগে বলবো যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা কোন পদে আবেদন করবে সেটা একটু কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিবে। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। এখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যেই কিন্তু এটা পড়ে। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল অসারম্যান 2025 ইন সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে দুটি পদে নিয়োগ করা হবে, অর্থাৎ রিক্রুট করা হবে বারবার এবং অসারম্যান, এই দুটি পদে কিন্তু আবেদন করতে পারবে তোমরা। এবং এখানে কিন্তু কেবলমাত্র মেল অর্থাৎ পুরুষ প্রার্থীরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু 2025-এর রিক্রুটমেন্ট। এখানে কিন্তু সরাসরি তোমরা অনলাইনে কবে থেকে আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে 30/3/2026, অর্থাৎ 30/3/2026, অর্থাৎ আজ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে কিন্তু 28/4/2026। এই 28/4/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এপ্রিলের 28 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি ভ্যাকান্সি ডিটেলসটা একটু জেনে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলসটা উল্লেখ করা আছে। কি উল্লেখ করা আছে সেটা আমরা একটু সরাসরি দেখে নেব। তো এখানে নেম অফ পোস্ট এবং টোটাল ভ্যাকান্সি এবং পার্টিকুলার্স ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো কনস্টেবল বারবার পদে কিন্তু 3টি শূন্যপদ আছে মেল প্রার্থীদের ক্ষেত্রে, এটি কেবলমাত্র ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 3টি শূন্যপদ আছে। এবং কনস্টেবল অসারম্যান পদে কিন্তু 7টি শূন্যপদ আছে। টোটাল কিন্তু গ্র্যান্ড টোটাল তোমাদের শূন্যপদ আছে 10টি। তো তোমরা এই 10টি শূন্যপদ দেখে হয়তো অনেকে ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যাচ্ছ, ভাবছো যে এই 10টি শূন্যপদে কি আবেদন করব। তো তোমাদেরকে বাস্তব একটা ঘটনা শোনায়, বাস্তব একদম রিয়েল আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। দেখো বিএসএফে এখানে 2015-16 নাগাদ আমি আবেদন করেছিলাম প্লাম্বারে একটি মাত্র সিট ছিল। সেই একটি সিটে আমি আবেদন করেছিলাম, গিয়ে পরীক্ষা সেন্টারে গিয়ে দেখি টোটাল 4 জন আবেদন করেছে। 4 জন আবেদন করেছে আমাদের কলকাতা জাগুলিয়াতে এক্সাম সেন্টার পড়েছিল। 4 জন আবেদন করেছে, তার মধ্যে 2 জন প্রেজেন্ট হয়েছে। আমরা 2 জন পরীক্ষা দিতে এসেছি। একটি সিটের জন্য 2 জন আমরা পরীক্ষা দিতে এসেছি। তো বিএসএফ আধিকারিকরা তখন দেখে হাসছে, বলছে টোটাল 4 জন আবেদন করেছে, তার মধ্যে 2 জন, একটা মুর্শিদাবাদের ছেলে এসছে আর আমি বসিরহাট থেকে গেছি, আমরা 2 জন টোটাল পরীক্ষা দিয়েছি। তো স্যারেরা হাসাহাসি করছে যে একটি সিটের জন্য তোরা 2 জন এসছিস, এর মধ্যে যে কোনো একজন তোরা চাকরি পাবি। তো শেষমেশ ওই ছেলেটা পেয়ে গেছিলো।
তো আমার একটু নম্বর কম ছিল, 2 নম্বর কম ছিল বলে ও 64 পেয়েছিল, আমি 62 পেয়েছিলাম। তো ও পাস করে গেছিলো, ওর সাথে আমার কথাও হয়েছিল, ঠিক আছে? আমি ফোন নম্বরও নিয়ে এসেছিলাম। তো এরকম অল্প ভ্যাকান্সিতে কিন্তু চাকরি পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। তোমরা ভাবছো যে এই কটা ভ্যাকান্সিতে কী আবেদন করব, এরকম একটা কিছু ভাবছো, কিন্তু না, অল্প ভ্যাকান্সিতে সবচেয়ে চান্স বেশি থাকে, এটা মাথায় রাখবে। আমার সাথে বাস্তব ঘটে যাওয়া একটা কাহিনী, তোমার একদম সত্য কাহিনী তোমাদের মাঝে শেয়ার করলাম। এবার আমরা সরাসরি দেখে নেব 3 নম্বর কলামে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পে স্কেল, অর্থাৎ এখানে তোমরা কত টাকা করে স্যালারি পাবে সেই স্যালারি স্ট্রাকচারটাও কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরছি। এখানে লেভেল 2 ইন দ্য পে ম্যাট্রিক্স 19,900 টাকা থেকে 63,200 টাকা কিন্তু তোমরা পে ম্যাট্রিক্স, অর্থাৎ তোমরা মূল্য মাইনে পেয়ে যাবে। এটা কিন্তু সপ্তম সিপিসি অনুযায়ী। এবং আদার্স অ্যালাওয়েন্স যখন পোস্টিং হয়ে যাবে অন্য অন্য জায়গায়, হিল এরিয়া বা রিক্স এরিয়ায় থেকে তোমাদের যদি পোস্টিং হয় সেখানে রিক্স অ্যালাওয়েন্স পাবে এবং ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স পাবে ইত্যাদি। এগুলো কিন্তু চাকরি পাওয়ার পরে, তো এগুলো আমাদের এই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। তো এখানে সরাসরি এডুকেশন কোয়ালিফিকেশান লেখা আছে, তো এখানে নেম অফ দ্য পোস্ট উল্লেখ করা আছে। কনস্টেবল বারবারের ক্ষেত্রে বয়স কেমন চাওয়া হয়েছে? এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 23, অর্থাৎ 18 টু বিটুইন 23 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে বয়স থাকলে তারা সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু চাওয়া হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে 1 নম্বর কলমে উল্লেখ করা আছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড স্কুল অর ইনস্টিটিউট বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এর পাশাপাশি কিন্তু তোমাকে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ ট্রেড ইন দ্য প্রফেশন, অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই ট্রেডে কিন্তু উত্তীর্ণ হতে হবে। যখন তোমাদের ট্রেড টেস্ট হবে তখন কিন্তু তোমাকে অবশ্যই ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি এখানে কী বলা হয়েছে? কনস্টেবল অসারম্যান, এখানেই কিন্তু বলা হয়েছে 18 টু বিটুইন 23 ইয়ার্স, অর্থাৎ কনস্টেবল অসারম্যান পদে আবেদন করতে গেলে এখানে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তার পাশাপাশি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে? বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। এবং দ্বিতীয়ত কিন্তু এখানে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ টেস্ট ইন দ্য প্রফেশন, অর্থাৎ টেস্ট যখন হবে তখন কিন্তু অবশ্যই তোমাকে উত্তীর্ণ হতে হবে। ক্লিয়ার? এটাই কিন্তু উল্লেখ করা আছে। এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের এজ রিলেকশন, অর্থাৎ এজ রিলেকশন বলতে এখানে যে সমস্ত প্রার্থীরা নর্মালি কিন্তু তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এবং তার পাশাপাশি ওবিসি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় আছে। এবং যে সমস্ত প্রার্থীরা এসসি এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় আছে। এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। ক্লিয়ার? মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু সরাসরি তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স আছে, ওখানে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ পিএসটি। তো এখানে কনস্টেবল বারবার এবং অসারম্যান দুটি পদের ক্ষেত্রে কিন্তু একই রকম হাইট চাওয়া হয়েছে ফর দ্য অল ক্যান্ডিডেট বিলং টু দ্য জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন জেনারেল ক্যাটাগরি থেকে তাদের জন্য কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কিন্তু কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। 170 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবং এর পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা গারখো, গোরাওয়াল এবং আসাম, হিমাচল প্রদেশ, ডোগরা, কাশ্মীর ইউনিয়ন টেরিটরি, জম্মু অ্যান্ড কাশ্মীর ইত্যাদি এই সমস্ত হিল এরিয়া থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। ক্লিয়ার? এবং তোমাদেরকে বলে রাখি যে সমস্ত প্রার্থীরা শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন, ঠিক আছে, এইখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি আদার দ্যান নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড লেফট উইং স্টেটস আফটার ডিস্ট্রিক্টস, এই সমস্ত হিল এরিয়া বা নর্থ স্টেটস বা এসটি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং তোমাদের বুকের ছাতি কেমন চাওয়া হয়েছে, অর্থাৎ চেস্ট কেমন চাওয়া হয়েছে? তো এখানে কিন্তু নর্মালি তোমাদের চেস্ট চাওয়া হয়েছে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এক্সপেনশন করতে হবে, অর্থাৎ এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে। তার পাশাপাশি আমরা একটু দেখে নেব এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে কি উল্লেখ করা আছে। তো এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ
77/80 এটা কিন্তু তোমাদের নর্থ ইস্টার্ন স্টেট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় ইত্যাদি এই সমস্ত এরিয়া থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে। আর 3 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব। তো শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নর্মালি 76 সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে, ফুলিয়ে 81 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ক্লিয়ার? এবং এখানে যে ওয়েটটা রাখা হয়েছে এটা কিন্তু মেডিকেল স্ট্যান্ড ফর, এই ওয়েটটা কিন্তু রাখা হয়েছে তোমাদের। তো এখানে কিন্তু তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লাই, সিলেকশন প্রসেস এবং হাউ টু অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু 100 রুপিস তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট আছেন শিডিউল কাস্ট অর্থাৎ এসসি অ্যান্ড ইএক্স সার্ভিসম্যান এমপ্লয়মেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু ফ্রি রাখা হয়েছে। ক্লিয়ার? তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি ডেসক্রিপশন বক্সে একটু লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবার তোমরা দেখতে পাচ্ছ ফেজ 1-এ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমাদের এখানে কিন্তু হাই জাম্প, লং জাম্প হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 1.6 কিমি রেস থাকবে, অর্থাৎ 1600 মিটার দৌড় থাকবে। 1600 মিটার দৌড় থাকবে, কারণ নির্দিষ্ট টাইম থাকছে 7 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 7.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড় তুমি যদি অতিক্রম করতে পারো তাহলে তুমি পাস। এবং লং জাম্প থাকবে কিন্তু 11 ফুট 3, অর্থাৎ 3 চান্স, 11 ফুট তোমাদের লং জাম্প থাকবে, 3 বার তোমরা চান্স পাবে। আর হাই জাম্প থাকবে 3.5 ফুট, এটা কিন্তু তোমরা 3 বার চান্স পাবে। এটা কিন্তু মূলত সিলেকশন প্রসেস। ঠিক আছে? তো ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট আমি শুরুতেই বলে দিয়েছি তোমাদের পিএসটিটা। তো এখানে ফেজ 2-তে তোমরা দেখতে পাচ্ছ, ফেজ 2-তে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, 50 নম্বরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে? তো কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটাও একটু অল্প করে বলে দিই এখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট উল্লেখ করা আছে, নেম অফ কোশ্চেন এবং মার্কস উল্লেখ করা আছে। এতে উল্লেখ করা আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 15 নম্বরে 15টি তোমাদের প্রশ্ন থাকবে। বিতে উল্লেখ করা আছে জেনারেল অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে। সিতে উল্লেখ করা আছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস থেকে তোমাদের 15 নম্বরে 15টি প্রশ্ন আসবে। ডিতে উল্লেখ করা আছে বেসিক্স নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি থেকে 10 নম্বরে 10টি প্রশ্ন আসবে। টোটাল কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 50টি, 50 নম্বরের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। ক্লিয়ার? এবং তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের ইএক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 18 মার্কস, এবং এসসি ওবিসি ক্যাটাগরিতে থেকে 17 মার্কস কিন্তু এটি মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে? ফেজ 3-তে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। এই ট্রেড টেস্টেও কিন্তু তোমাদের নম্বর দেখা হবে, 50 নম্বরে কিন্তু ট্রেড টেস্ট হবে। ঠিক আছে? তো কনস্টেবল বারবারের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল বারবারের ক্ষেত্রে অ্যাক্টিভিটি এবং মার্কস। তো এখানে কনস্টেবল বারবারের ক্ষেত্রে হেয়ার কাটিং অর ভ্যারিয়াস টাইপস। তো এখানে 20 নম্বরের প্রশ্ন থাকবে। বডি, অর্থাৎ 20 নম্বর তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের এটা প্র্যাকটিক্যালের ট্রেড টেস্ট হবে, সেখানে কিন্তু মার্কস দেওয়া থাকবে। ঠিক আছে? এর ওপরে বেস করে 20 নম্বরের মার্কস থাকবে। তারপরে বডি হেড ম্যাসেজের ওপরে 15 নম্বরের মার্কস থাকবে। এবং নলেজ অ্যাবাউট দ্য ইউজ অফ দ্য টুলস মেকানিক্স ইউজ ইন দ্য ট্রেড ওয়ার্ক, অর্থাৎ টুলস মতলব কাঁচির নাম কি, যে সমস্ত জিনিস দিয়ে তোমরা চুলগুলো কাটবে সেই সরঞ্জামের নাম কি সেগুলো কিন্তু ধরবে। এ থেকে কিন্তু তোমাদের 15 নম্বরে প্রশ্ন থাকবে। ঠিক আছে? অর্থাৎ 15 নম্বর থাকবে। এবং টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরের 50 নম্বর থাকবে। ঠিক আছে? এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল অসারম্যান। তো এই কনস্টেবল অসারম্যান থেকেও কিন্তু 50 নম্বরের 50 নম্বর তোমাদের মার্কস থাকবে। তো ওয়াশিংস অফ ভেরিকোস টাইপস অফ ক্লোথ বলতে তোমাদের যে কটন প্যান্ট, জামা ইত্যাদি যা থাকে, ঠিক আছে, যেগুলো সেইগুলোকে ভালো করে তোমাদের ধুতে হবে। সেই ধোয়ার উপরে বেস করে 15 নাম্বার থাকবে। এবং আয়রনিং মতলব যারা আমরা ইস্ত্রি করি, টি শার্ট ইস্ত্রি করি, টি শার্ট ইস্ত্রি করি, ওর উপরে বেস করে তোমাদের 10 নম্বর থাকবে। এবং নলেজ অ্যাবাউট ড্রাই ক্লিনিং অফ দ্য ক্লোথস, অর্থাৎ বিশেষ কিছু যে ড্রাই ক্লিন, অর্থাৎ তোমাদের কতটা হিট হয়েছে, কিভাবে তুমি ইস্ত্রি করবে এবং কিছু জিনিসের নাম ইত্যাদি এই সরঞ্জামের জন্য কিন্তু 10 নম্বর থাকবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নলেজ অ্যাবাউট ইউজ অফ দ্য ভেরিকোস ডিটারজেন্ট, ওয়াশিং পাউডার,
শপস ইটিসি অ্যান্ড দেয়ার ইউজ দ্য কারেক্টলি কোয়ান্টি অর্থাৎ কতটা ডিটারজেন্ট দিতে হবে, পাউডার দিতে হবে ধোয়ার সময়, এই সমস্তর উপরে বেস করে কিন্তু তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল কিন্তু 50 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো পরবর্তী একটি ভিডিওর ডিটেলসে আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো। তো আজ এই পর্যন্ত থাক। এ টু যেটা অল ইম্পর্টেন্ট তথ্যগুলো তো কিন্তু তোমাদের মাঝে মানে প্রোভাইড করলাম, এবং ট্রেড টেস্টে কীভাবে ট্রেড টেস্ট হবে এবং কী কী তোমাদের জানা উচিত সে বিষয়ে আমি আবার একটা ভিডিও পরবর্তীতে বানিয়ে দেবো। তো সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।